বর্ষার দিনে এই রকম গরম গরম খিচুড়ি খেতে সবাই খুব ভালোবাসে। আর তার মধ্যে যদি একটু চিকেন খিচুড়ি হয় তাহলে তো আরও দারুণ হয়। আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি। আমার আজকের রেসিপি চিকেন খিচুড়ি। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। চিকেন খিচুড়ি বানাবার জন্য এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে 1 চামচ ভিনিগার দিয়ে একটু 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা সবসময় চিকেন থাকলে না ভিনিগার দিয়ে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে চিকেনের যে আষ্টানি গন্ধটা আছে সেটা চলে যায়। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লবণ। এই পাতিলেবুটা অর্ধেক দেবো, অর্ধেক পাতিলেবুর রস আমি দিয়ে দিচ্ছি, মানে এই 1 চামচ হয়েছে। এই 1 চামচ পাতিলেবুর রস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1/2 চামচ লঙ্কা বাটা। এবার এগুলোকে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এবার আমার মাখা হয়ে গেছে, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সাইডে সরিয়ে রাখছি। এখানে আমি নিয়েছি কাপে মেপে 1 কাপ মটর ডাল আর 2 কাপ মুসুরির ডাল। এখানে আছে 3 কাপ চাল। এই চাল আর ডালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে ঢেকে রাখছি। ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্পই তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি রেখে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ওভেনটা হাইতে রাখবেন, লোতে করবেন না। লোতে করলে চিকেনের মধ্যে দিয়ে অনেকটা জল বেরিয়ে চিকেনটা একদম সেদ্ধ হয়ে যাবে। আমাদের এখানে 70%-এর মতন সেদ্ধ করতে হবে, তাই আমরা এটা হাইতে রাখবো। এর মধ্যে একটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ আর এলাচ, দারচিনি, এগুলো সব আমার শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। সেই মশলাটাই আমি এখানে 1.5 চামচের মতন দিয়ে দিচ্ছি। আবারও একটু আমি ভালোভাবে এটা রান্না করে নিচ্ছি। যখন এটা আমার 70% হয়ে যাবে সেই সময় আমি এটাকে নামিয়ে রাখছি। ওভেনে একটা গামলা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 3 চামচের মতন সর্ষের তেল দিলাম। দিয়ে তেলটা যেই আমার গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে, শুকনো লঙ্কা। একটু ফ্রাই করে নিয়েই পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু আমি হাই ফ্লেমেই এটাকে ভাজবো। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এবারে দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এবারে খানিকটা পেঁয়াজ ভাজা আমি তুলে রাখছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটর ডাল। মটর ডালটা দিয়ে একটুখানি আমি 2 মিনিট নেড়ে নিয়ে তারপরে এর মধ্যে মুসুরির ডালটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ওভেনটা কিন্তু আমি একদম লো করে রেখেছি। লোতে রেখে আমি এটাকে কিছুক্ষণ ধরে এটাকে ভাজবো। যেহেতু আমি এটা মটর ডাল ব্যবহার করেছি, কাজেই মটর ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য একটু সময় ধরে আমি এটাকে ভাজবো। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। আঁচটা একটু কম করে দিলেই দেখবেন ভাজাটাও একটু হয়ে যাবে আর ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। 3 মিনিট নেড়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার আমি এটাকে ফুটতে দেব। এবারে আমি একটু চেক করে নিচ্ছি। মুসুরির ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার মটর ডালটা আর চালটা দেখুন, চালটাও আমার 70%-এর মতন হয়ে গেছে আর মটর ডালটাও আমার প্রায় 80%-এর মতন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। আর যেই পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেই মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা উপর দিয়ে 2 চামচ ছড়িয়ে দিলাম। দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে এটাকে আমি স্টিমে বসিয়ে দিচ্ছি। নিচে একটা চাটু দিয়ে দিয়েছি, তার উপরে আমি ডেচকিটা বসিয়ে দিলাম। এবারে ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। গ্যাসের ওভেনটা একদম লোতে রেখে আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিলাম। 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি একবার দেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। ওপর দিয়ে আর একটু গুঁড়ো মশলা ছড়িয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম। দিয়ে 3 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখুন এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে এবারে আমি পরিবেশন করব। এই বৃষ্টির দিনে একবার হলেও এই রকম চিকেন খিচুড়ি বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ রইল। চিকেনটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটাকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ।